উপরে যাদের নির্দেশে এগুলো হয়েছে বা হচ্ছে, বিশেষ করে এই চুরিদারি, এই অবৈধভাবে ইনকাম করা, এদের এই টাকাগুলো সব এখন রাষ্ট্রের কোষাগারে জমা নেই। যদি না দেয়, ওদের বউ ছেলে মেয়ে যেগুলো হারাম খেয়ে খেয়ে মানুষ হয়েছে, ওগুলো রাষ্ট্রের কাজে লাগান, দরকার ওদেরকে বিক্রি করে টাকা নেই। এসআই এবং এএসআই, কনস্টেবল, সাধারণ যারা ডাক দিয়ে বলছে আমাদের নিজেদের অপরাধের জন্য যদি শাস্তি দিতে চান আমাদের দেন। আমরা তো হুকুমের দাস ছিলাম, উপর থেকে যে মানুষগুলো আমাদের জীবনটা এভাবে নষ্ট করে দিল, আজ আমরা স্বাভাবিক জীবনে যেতে পারি না। অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেন এবং ওদের সম্পদগুলো সব বাঁচাতে পারেন। আমরা এটা চাই। বিশেষ করে এই যে মনিরুল, আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম কাউন্টার টেররিজমের এই মনিরুল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, হারুন তো শেষ হয়ে গেল, যেই কয়টা আছে এদের সম্পদগুলো আজ নেন, কারণ এগুলো একটা এদের বাবার সম্পদ না, সবগুলো জনগণের সম্পদ। আপনি বেতন কয় টাকা পান আমি জানি না, আমার দোলা ভাইও তো আছে, ওর সংসার চলে, আমার বাবার কাছ থেকে আরো টাকা নেই। যশোর থানায় আছে, সেও তো এসআই, কই তার তো বেতন চা, তার দুইটা ছেলে নিয়ে নিয়ে সংসার চলতে চাই না, আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলা লাগে। তোমার বেতন নাই, তার চাইতে ডবল হইল না, হচ্ছে না। যে মানুষগুলো আছে সাধারণ মানুষকে উল্টা পাল্টা ধারণা না করে, উপরে যাদের নির্দেশে এগুলো হয়েছে বা হচ্ছে, বিশেষ করে এই চুরিদারি, এই অবৈধভাবে ইনকাম করা, এদের এই টাকাগুলো সব এখন রাষ্ট্রের কোষাগারে জমা নেই। যদি না দেয়, ওদের বউ ছেলে মেয়ে যেগুলো হারাম খেয়ে খেয়ে মানুষ হয়েছে, ওগুলো রাষ্ট্রের কাজে লাগান, দরকার ওদেরকে বিক্রি করে টাকা নেই। চুরির এইটা যদি আমরা শপথ নিতে পারতাম যে চুরি করব না, চুরি বন্ধ করব, এই দেশটা কিন্তু দাঁড়িয়েছে তো। এক দরবেশই যদি এত টাকা চুরি করে থাকে, বাকি যারা দরবেশের ভান ধরিস, তাদের অবস্থা কি? জেনে বসে কোন মানুষ যেন একজনের উপরে অপবাদ চাপিয়ে না দেন, এই সিদ্ধান্ত নিয়ে, এই বায়াত নিয়ে আমার কাছে আজকে থেকে যান। এই গণাটা বাংলাদেশ সহ বিশ্বে এখন বহু জায়গায় আরম্ভ হয়েছে। কিচ্ছু জানে না যে লোকটা, আন্দাজে তার উপর একটা অপবাদ দোষ চাপিয়ে তার জীবনটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? বহু ভুক্তভোগী মানুষকে আমি জেলখানায় পেয়েছি, একেবারে নিরপরাধ, কিচ্ছু জানে না ও বিষয়ে, আন্দাজে দোষটা চাপিয়ে তার সংসারও শেষ, তার জীবনটাও শেষ করে দিলে। এখন আপনি মাপ পাবেন না। অপবাদ দেওয়া থেকে আমাদের বিরত থাকা লাগবে। খুব মারাত্মক অপরাধ এটা, অপবাদ। 6 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইউহুন্না। কোন ভালো কাজ যদি আপনি আরম্ভ করেন, সেই কাজের বিরোধিতা যেন আপনার সাথে না করে। এজন্য আমরা কোনো ভালো কাজে আঞ্জাম দিলে দলমত দেখা যাবে না, ওই কাজে আঞ্জাম দেওয়া লাগবে। আজকে কোরআন প্রচার হচ্ছে বিনা দ্বিধায় নির্দ্বিধায়, কোনো পারমিশন লাগছে? কোনো ঝামেলা আছে? এই ভালো কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা, যতটুকু পারা যায় এগিয়ে আসা লাগবে। এই 6টা কাজ যদি কারো ভেতরে পরিপূর্ণ এসে যায়, আল্লাহ পাক বলেন নবী ফাবাইউনাকা ফাবাইউহুন্না, এই 6টা গুণ যারা অর্জন করে তাদের বায়াত আপনি গ্রহণ করেন। আর আমি আল্লাহর কাছে তাদের জন্য বলেন আস্তাগফির লাহুন্নাল্লাহ, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, অবশ্যই আমি আল্লাহ ক্ষমাশীল দয়াবান। জয় বল সুবহানাল্লাহ। এই 6টা গুণ আমি সহ যারা এসেছি আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন মেনে চলার তৌফিক দেন। পারিবারিক জীবন নিয়ে যে কথাগুলো বলছিলাম, ওগুলো আমি বই আকারে জেলের ভেতরে লিখেছিলাম, যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান করার জন্য যে 77টা বিষয় লাগে, যেগুলো ড্রাইভারের কাছে আছে, আপনার মেয়ের জন্যে, বইয়ের জন্যে, ফুফুর জন্যে,
বোনের জন্য মায়ের জন্য নিয়ে যাবেন, ওদেরকে পড়াবেন, পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। কারণ হাজারো মানুষ এই পারিবারিক জীবনে আজ জেল খাটতেছে। আল্লাহ আমাদেরকে এই 6টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা প্রচন্ড এই গরমের ভেতরে চাতক পাখির মতো তোমার বান্দারা কোরআনে কারিমের কথাগুলো শুনছিল, যতগুলোই শুনেছি আল্লাহ আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। আমার শরীর মারাত্মক অসুস্থ, আমি নিজে টের পাচ্ছি, কথা বললে কণ্ঠে আমার ব্যথা করে। 3টা বছর জেলখানায় কি খেয়েছি না খেয়েছি আল্লাহ তুমি দেখেছো। আমার এখনো পর্যন্ত শরীর স্বাভাবিক হচ্ছে না, বহু ডাক্তার দেখিয়েছি। আল্লাহ রোগ দেওয়ার মালিকও তুমি, শেফা দেওয়ার মালিকও তুমি, মেহেরবানি করে তুমি আমাকে শেফায়ে কামেলা আজেরা দিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা আশ্রম দিল আল্লাহ, এ মানুষগুলোকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খালিদার মতো বানিয়ে দাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি এবং পরিচালক সহ যত সম্মানিত অতিথি এসেছে, বিশেষ করে আমাদের অভিভাবক, থানার অফিসার ইনচার্জ, ওসি সাহেব সহ যত পুলিশ সদস্য ভাইরা এসেছে, তাদের আজকের এই দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও। নিজের স্ত্রী পুত্র সন্তানাদি বাবা মা ছেড়ে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে বাংলার বিভিন্ন প্রান্তে, বাংলার এই প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। যে কয়েকটা